আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন যাবত আমরা ভিডিও ছাড়ছি না ইউটিউবে, একটু ব্যস্ততার কারণে। তারপর হচ্ছে কি সব মিলে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আজকে আমরা হচ্ছে গিয়ে একটু কথা বলবো ডুয়েল স্পেস নিয়ে। আসলে আমাদের 15 ভার্সন যখন আপডেট এসেছে ফোনের, তো তখন হচ্ছে গিয়ে দেখা যায় অনেকের ফোনই কিন্তু ডুয়েল স্পেস বলেন, তারপরে এস কর্নার প্রো, মাস্টার এপিক যেগুলো হচ্ছে আছে সেগুলো আসলে চলতেছে না বলতে এস কর্নার প্রো তো চলেই না। ভিতরে ঢুকলে অ্যাপ্লিকেশনের মধ্যে ঢোকার পরে বের করে দেয়। আর ডুয়েল স্পেস মাস্টার এপিকে এটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু দেখা যায় নতুন করে অ্যাড করতে গেলে তখন হচ্ছে গিয়ে কি করে আপনার ওটিপি অ্যালাউ আসে না। ওটিপিটা অ্যালাউ দিতে গেলে এরকম হচ্ছে গিয়ে দেখা যায় ওটিপি নট অ্যালাউ নিচ্ছে না, এটা অ্যালাউ নিচ্ছে না। তো আজকে আমরা হচ্ছে কি 15 ভার্সন সেট। আসলে বর্তমানে অনেকেই জিজ্ঞেস করেন, ভাই কোন সেটটা কিনলে আমার সব থেকে সুবিধা সব ভালো চলবে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখাই আমার ডিভাইসটা, একটু দেখাই মাই ডিভাইস। তো দেখুন এখান থেকে আমার সেট হচ্ছে রেডমি নোট 30 প্রো প্লাস। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের বর্তমান এইটা দেখাবো, সরি, ভার্সনটা দেখাবো। তো ভার্সনটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সমস্ত ডিটেলস, এখানে কয় জিবি র্যাম, কয় জিবি রম, তারপর হচ্ছে গিয়ে কত ভার্সন চলতেছে বর্তমানে। দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 15। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ভার্সন 15। তো এই 15 ভার্সনে আমরা একটু দেখাবো যে কিভাবে আপনার ডুয়েল স্পেস কাজ করে কিনা, বা হচ্ছে কি স্ক্যানার প্রোটা কাজ করবে না ভাই, এটা আগেই বলে দিচ্ছি। কিন্তু ডুয়েল স্পেসটা কাজ করবে দেখেন, সেটা আমি দেখাবো। আমরা কিন্তু কি 15 ভার্সনের রেডমি নোট 30 প্রো প্লাস ফোনটা দিয়ে আমরা কাজ করে দেখাবো। তো সর্বশেষ আপডেট যেটা আসছে 25/3/1, 1/3/25। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা অ্যাপস এর উপর ক্লিক করব। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা হচ্ছে কি অ্যাপস এর ক্লিক করব, চাইবে ধরার পরে আই অপশনে ক্লিক করব, অথবা আপনাদের লেখা আসতে পারে আইকন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ ইনফো লেখা আসতে পারে, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমরা পারমিশন, নিচের দিকে পারমিশন পাবো। তো পারমিশনের উপর ক্লিক করলে পর এখান থেকে আমরা এই যে এসএমএস, আপনাদের আমাদের মেসেজ লেখা, আপনাদের এসএমএস লেখা থাকতে পারে। তো আমরা এসএমএসটা অ্যালাউ করে দিব। তারপরে ফোন, এটাও অ্যালাউ করে দেব। তারপরে কন্ট্রাক্টস, এটাও আমরা কি অ্যালাউ করে দিব। তারপর নিয়ার বাই ডিভাইস, এটাও আমরা কি অ্যালাউ করে দেব। তো এই 4টা অপশন অ্যালাউ করে দেওয়ার পরে যদি আরো কিছু দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হচ্ছে কোনোভাবে কিন্তু লোকেশন বা আমাকে কোনোভাবে পারমিশন দিয়ে আসবেন। তো এখান থেকে আমরা পারমিশন দেওয়ার পরে এরকম রিফ্রেশ করে দেবো। এখান থেকে রিফ্রেশ করার পরে আমরা হচ্ছে কি অ্যাপসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এরকম লেখা আসবে। তো আমাদের অ্যাপসটা ভেরিফাই করার জন্য আমরা আপনাদেরকে একটা কোড দিব। সেই কোডটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। এখানে আপনাদের একটা নাম এবং নাম্বার, অথবা নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে দেবো। তারপর হচ্ছে কি আপনাদের ভেরিফাই করে নিতে হবে। দেখেন আমার নামটা এখানে দিয়ে ভেরিফাই করা আমার ডিভাইসটা, এই জন্য হচ্ছে কি আমার নামটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা হচ্ছে কি অ্যাকসেপ্টে ক্লিক করবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এদিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটা অ্যাড চলে আসবে। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে ঠিক আছে, ওকে ওকেতে ক্লিক করবেন। আর যদি না থাকেন তাহলে জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন। তো আমি যেহেতু জয়েন মানে টেলিগ্রামে জয়েন্ট আছি, সেহেতু আমি ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে এই দেখুন এখানে হচ্ছে দেখা যাচ্ছে প্লাস আইকন। আপনারা জানেন অবশ্য, তারপর বলে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বিকাশ, যেহেতু আমরা লগ ইন করবো, কাঙ্ক্ষিত বিকাশটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা কয়েকটা বিকাশ সিলেক্ট করে নিতে পারি, যেগুলো আমাদের ইচ্ছা ততগুলো নিতে পারি। তো আমরা কানেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, বিকাশ আইকনের উপর আমরা যে কোনো একটা বিকাশের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু লগ ইন করে দেখাবো। তো কোন প্রসেসে লগ ইন করবেন এবং হচ্ছে কি কিভাবে কি করবেন, কখন সিম বের করবেন, সেটা অবশ্যই আপনারা জানেন। তো আমি অত বিস্তারিত অতগুলো দেখাবো না, জাস্ট আমি দেখাবো যে 15 ভার্সনে ইয়েস কমার প্রো মানে সরি ডুয়েল স্পেস কাজ করে কিনা সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। এবং হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ভাবে আমি কিন্তু মেসেজ অ্যালাউ দিয়েছি। তো আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। তো দেখুন আমরা পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমরা ওটিপি এর জন্য অপেক্ষা করব। তো অপেক্ষা করার পরে আমাদের ওটিপিটা কিন্তু চলে এসেছে। দেখুন নিচের দিকে কিন্তু অ্যালাউ অপশনটাও চলে এসেছে। তো আমরা 15 ভার্সনে কিন্তু রেডমি নোট 30 প্রো প্লাস যে সেটটা আছে, সেই সেটটা কিন্তু আমরা 15 ভার্সনে খুব ইজিলি ভাবে সুন্দরভাবে আমরা কিন্তু ডুয়েল স্পেস ব্যবহার করতে পারছি। তো যারা নতুন সেট কিনতে যাচ্ছেন, তো আমি মনে করব যারা ব্যবসায়িক, যারা হচ্ছে কি একটু ভালো ফোনে আপনাদের বিকাশের ব্যবসাটা করতে চাচ্ছেন, তারা কিন্তু রেডমি নোট 30 প্রো প্লাসের এই সেটটা কিনতে পারেন। একটু দামে একটু বেশি নিতে পারে, কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর করে। আলহামদুলিল্লাহ, আমি এই সেটটা ব্যবহার করার পর থেকে আসলে অন্যান্য ফোন আসলে ব্যবহার করতে কষ্ট হয়ে যাচ্ছে, বা হচ্ছে গিয়ে দেখা যায়
ল্যাগ করে এই সেই টিপতে কষ্ট হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর স্মুথলি ভাবে খুব সুন্দরভাবে কাজ করে। যেকোনো সফটওয়্যারের মধ্যে গেলে খুব সুন্দরভাবে যায়, ইজিলি ভাবে যায়। খুব ভাল লাগে আরকি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অ্যাপস নেওয়ার জন্য আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক থাকবে। ওখানে টেলিগ্রামে জয়েন্ট হয়ে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট হবেন, কারণ দেখা যায় ওখানে আমরা নিত্য নতুন আপডেট আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আর ইউটিউবে তো সচরাচর অতটা ভিডিও দেওয়া হয় না বা দেওয়া সম্ভব হয় না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম।